বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা মুহাম্মদ। আয়াত 14। যে ব্যক্তি তার রব হতে প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার ন্যায় যার নিকট নিজের মন্দ কাজগুলি শোভন প্রতীয়মান হয় এবং যারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে। আয়াতের তাফসীর। যে ব্যক্তি তার প্রতিপালক হতে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার নিকট নিজের মন্দ কর্মগুলো শোভনীয় প্রতীয়মান হয় এবং যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। এক মন্দ কর্ম বলতে শিরক ও অবাধ্যতাকে বোঝানো হয়েছে। এর অর্থ তাই যা পূর্বে বহু স্থানে উল্লিখিত হয়েছে। আর তা হল, মুমিন ও কাফের, মুশরিক ও তাওহীদবাদী এবং সতর্ক ও অসতর্ক সমান হতে পারে না। একজনের জন্য আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান এবং জান্নাতের নিয়ামত সমূহ। পক্ষান্তরে অপরজনের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। পরের আয়াতে উভয়ের পরিণামের কথা বর্ণনা করা হচ্ছে। প্রথমে সেই জান্নাতের বৈশিষ্ট্য ও তার সৌন্দর্যের কথা, যার প্রতিশ্রুতি আল্লাহভীরু পরহেজগার বান্দাদেরকে দেওয়া হয়েছে।